আমি অত্যন্ত ক্ষোভ এবং দুঃখের সাথে ব্যথা বেদনা নিয়ে ৭১ ধারা অনুযায়ী আমার নির্বাচনী এলাকা বরিশাল ৩ বাবুগঞ্জের একটি জনগুরুত্বপূর্ণ দুর্ভোগ বিষয়ে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার অঞ্চলটি বাংলাদেশের মধ্যে সবচাইতে দুর্ভোগ এলাকার অঞ্চল। এইখানে দীর্ঘ ১৭ বছর কোনো রাস্তাঘাট হয়নি, একটা ইটের ছোঁয়াও পড়েনি। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, কোনো একটি মাটির রাস্তাও সেখানে তৈরি হয়নি, যে কারণে কৃষি পণ্য পরিবহন এবং রোগী পরিবহন, এমনকি ঠেলাগাড়ি পর্যন্ত কোনো রাস্তা দিয়ে চলে না। আমার জানা নাই যে এখনো কোনো অঞ্চলে বাসের সাক্ষ্য আছে কিনা। মাননীয় স্পিকার, আমি গিয়েছিলাম জুলাই সনদের শহীদ হওয়া আমাদের এক আমিনুর রহমানের বাড়িতে। সেই বাড়িতে ঢোকার সময় আমাকে বাসের সাক্ষ্য দিয়ে কোনোভাবে যেতে হয়েছে। মাত্র 15 মিনিটের রাস্তা বাবুগঞ্জ থেকে, সেখানে আমাকে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। এ হয়েছে রাস্তার অবস্থা। মাননীয় স্পিকার, এখানে শুধু এই অবস্থাই না, এমন অবস্থার সৃষ্টি করে রেখেছে যে খাদা খন্দ কোনো কিছুর উপরেই কোনো ইট বা মাটি ফেলানো হয় নাই। এই অঞ্চলের মানুষ গত নির্বাচনের পূর্বে মানুষকে আমি ওয়াদা করেছিলাম, যদি ধানের শীষে আপনারা ভোট দেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এবং তিনি প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ এই অঞ্চলের এই যে জনদুর্ভোগ, এই দুর্ভোগ থেকে মানুষ রেহাই পাবে। মাননীয় স্পিকার, আর একটা কথা না বললেই নয়। বাবুগঞ্জ থেকে তার দেহেরগতি ইউনিয়নে যেতে 4 ঘন্টা সময় লাগে। আরেকটি জায়গা আছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন, সেইখানে যেতে আরও সময় বেশি লাগে। এই দুইটি জায়গায় যদি দুটি অন্তত ছোট ছোট ব্রিজ করা যায়, তাহলে পরে 15 মিনিটে এই দুইটি অঞ্চলে যাওয়া একেবারেই সহজ। মাননীয় স্পিকার, না হলে পরে মানুষের দুর্ভোগের আর কোনো সীমা থাকে না। সেজন্য আমি মাননীয় পল্লী উন্নয়ন এবং স্থানীয় সরকার সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে আমার এলাকার এই রাস্তাঘাট অন্তত পুনর্নির্মাণ করে হোক, সংস্কার করে হোক, উন্নততর করা, অন্যথায় মানুষের দুর্ভোগের আর সীমা থাকবে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন যে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ের উপর নোটিশ দিয়েছেন, তার উত্তরে আমি তাকে জানাতে চাই যে তিনি যে কোনো সময় আমাদের মন্ত্রণালয়ে এসে তার এই সমস্যাগুলো আমাদেরকে লিখিতভাবে জানালে আমরা অবশ্যই তার সমস্যাগুলো দূর করবার চেষ্টা করব।